দেওয়া উচিত। আপনি আমাকে পড়াবেন না কেন? আপনি আমাকে পড়াবেন না কেন? বন্যা, একটু বোঝার চেষ্টা করো। আমি এখন থেকে আমি অনেক পড়াশোনা করব, আমি অনেক মনোযোগী হব। আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। আপনি আমাকে ছেড়ে যেন প্লিজ। আমি কিছু জানি না, আপনি আমাকে পড়াবেন। বন্যা, আমি তোমাকে পড়াবো না, এবং আমি তোমাকে কেন পড়াবো না সেটা তুমি আজকে বুঝবে না, তো একদিন ঠিকই বুঝতে পারবে। আপনিও একদিন ঠিকই বুঝবেন কেন রান্না করতেছে। আরে বন্যা, এটা বন্যা না? হ্যাঁ। ওকে একটু অন্যরকম লাগছে, ম্যাচিওর, সুন্দর। বিয়ে ঠিক হইলে মেয়েদের একটু সুন্দর লাগে রে। আচ্ছা তুমি কি আমাকে চিনতে পারো নাই নাকি? আমাকে ইগনোর কেন করছো বন্যা? যাক, পিচ্ছি থেকে বন্যা হয়ে উঠতে পারছি তাহলে। তবে কোথায় আপনাকে ইগনোর করছি? আপনি তো আমাকে ইগনোর করেছেন এত বছর। আমি তো আপনার সাথেই থাকতে চেয়েছিলাম, আপনি তো ছেড়ে চলে গেছেন। আচ্ছা, ব্যথা পাচ্ছি। যদি না ছাড়ি? চুরি ভেঙে যাবে। এই চুরি কিনে দেওয়ার সাধ্য আপনার নেই। এই সামান্য চুরি কিনে দেওয়ার সাধ্য আমার নাই। এটা কোনো সামান্য চুরি না। সবই ঠিক আছে, কিন্তু আমি 9টা চুরির বিষয়টা বুঝতে পারছি না। আমি তোমাকে ভালোবাসি। এখানে অক্ষর কয়টা? 9টা? এখানে চুরিও 9টা। আপনি এক কাজ করেন, আপনি মুখ বুঝে বই পড়েন আর বিদেশ যাওয়ার প্রস্তুতি। আর আপনার যদি কপাল ভালো থাকে তাহলে আপনি আমার বিয়েও খেয়ে যেতে পারবেন। 3 মাস পর আমার বিয়ে। আরে আসসালামু আলাইকুম। কমাল, ওয়ালাইকুম আসসালাম। ভাবলাম একটু দেখা সাক্ষাৎ করে যাই, আপনারা কেমন আছেন একটু জেনে যাই। বন্যার কি অবস্থা? ওর পড়াশোনা কেমন চলছে? তুমি ওকে না পড়িয়ে ভালোই করছো। কেন কেন? ইন্টারে খুব খারাপ রেজাল্ট করেছে নাকি? আরে না, তুমি ওকে পড়ানো বাদ দেওয়ার পর থেকে খুব ভালো রেজাল্ট করা শুরু করেছে। ও তো 4 সাবজেক্টে প্লাস পেয়েছে। ভালো তো। আপনি দেখি আমার পিছুই ছাড়ছেন না। এবার আর পিছু ছাড়ার জন্য আসেনি। একদিন এই আমি আপনার পিছে পিছে আপনার বাসা পর্যন্ত চলে যান। বারান্দা থেকে তাকিয়ে থাক, আপনি কখন আসবেন। আমি এখন কি করব বিভূতা? এই ব্যাপারে ওস্তাদ হইল রবি। ভাই তাহলে রবিদার একটু ফোন দাও না, ফোন দিয়ে জিজ্ঞেস করো আমি বন্যাকে কিভাবে পটাবো। বন্যার জন্মের সময় আমার আরেকটা বেবিও জন্মেছিল। ওরা টুইন ছিল। বন্যার বাবা তো মহা খুশি ছিল। মেয়েদের আগাম নাম রেখে ফেলেছিলাম আমরা, বন্যা আর বর্ষা। প্রি ম্যাচিউর ডেলিভারির কারণে ওদের জন্মটা খুবই ক্রিটিক্যাল একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গিয়েছিল। আহারে আপা, নিজের জন্মদিনে বোনের মৃত্যুদিন। আজকে আমাকে কেন বের করলেন? এই দিন আমি বাসা থেকে কোথাও বের হই। বন্যা, আমি খুব ভালো করেই জানি তুমি আজকের দিনটা কেন উদযাপন করো না। আমি যেমন তোমার হাসির কারণ হতে একজন কমেডিয়ানও হয়ে যেতে পারি, তেমনি তোমার কান্না মোছার জন্য মানব রুমালও হতে পারি। ওই বাচ্চাদেরকে দেখতে পাচ্ছ ওখানে, হলুদ জামা পরা যে মেয়েটা আছে, নাম কি জানো? তুমি গিয়ে জিজ্ঞেস করো। কি নাম তোমার? বর্ষা। এই বর্ষারা জানে না তাদের জন্মদিন কবে। সেই সৌভাগ্য তাদের হয়নি। জন্মেছে যেহেতু একটা জন্মদিন তো আছে নিশ্চয়। কে জানে, হয়তো আজকেই ওর জন্মদিন। কি ব্যাপার? আমার ক্যাম্পাসে আসলেই তোমার ফোন করে এখানে রাখলে যে? আমার স্বপ্ন আমি একদিন ঢাকা ইউনিভার্সিটির অ্যাপ্লাইড ফিজিক্সে পড়ব। তাহলে আর হয়েছে পড়া। তোমার যে ঘিলু, এই স্বপ্ন তোমার আজীবন স্বপ্নই রয়ে যাবে। স্বপ্ন দেখা ভালো, মানুষের বড় বড় স্বপ্ন দেখা উচিত। আপনি না একটা আচ্ছা, তুমি এত কষ্ট করাচ্ছ কেন আমাকে দিয়ে? আমাকে চুরিগুলো দিয়ে দিলেই তো পারো। সুধী দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যথাযোগ্য মর্যাদায় তো মিস্টার তমাল, আপনি প্রস্তুত তো? আর কোনো অপশন আছে? হয় নাই তো। এক্সকিউজ মি ম্যাম, মে আই হেল্প ইউ? আমি অনেকক্ষণ ধরে দেখছি আপনি 1 ঘন্টার উপর বসে আছেন, কোনো কিছু অর্ডার করছেন, কোনো প্রবলেম? হ্যাঁ, প্রবলেম তো একটা আছে। একজন লোক আমাকে এখানে ইনভাইট করেছে। এখন ইনভাইট করার পর 40 মিনিট যাবত আমি এখানে ওয়েট করছি, কিন্তু সে এখনো আসছে না, সে ফোনও ধরছে না। আপনি এক কাজ করতে পারেন, আপনি ওনাকে খুঁজে বের করে ওনার কানটা ধরে টেনে নিয়ে আমার কাছে নিয়ে আসেন। উনি যেহেতু কথা দিয়েছেন, আমার বিশ্বাস উনি আসবেন। এক্সকিউজ মি ম্যাম, দিস ইজ ইউর ফুড। রে বাবা, আর্কিটেকচার বাদ দিয়ে শেফের জব কবে নিছেন? আজকেই নিলাম। কি হয়েছে মা? সবকিছু গোছ কাজ করতেছো কেন? আমরা এখান থেকে চলে যাচ্ছি। মানে হঠাৎ? কই, আমি তো কিছুই জানলাম না। আজকে সকালে তোর বাবার ট্রান্সফারের অর্ডার আসছে, কালকের মধ্যে চলে যেতে হবে। কি বলতেছো? আমি এখান থেকে কোথাও যাব না। এখান থেকে যাবি না তো কি করবি? রঙ্গলীলা করবি এখানে? এটা কি? এই নষ্টামের জন্য এত কষ্ট করে তোদের মানুষ করার চেষ্টা করছি আমি। সব দোষ তোমার। সারাদিন কুত্তার মতো খাটনি করি, সরকারি চাকরি, সামান্য বেতন। অন্য মানুষদের মতো তো হইতে পারি নাই। প্রত্যেকটা টাকা আমি অনেক কষ্ট করে রোজগার করি। আমার সন্তানেরা একটা তো লেখাপড়াতে কোনো মনোযোগ নেই, আর আরেকটা এই বয়সে শুরু করছে রঙ্গলীলা। বারবার রঙ্গলীলা করবে না তো বাবা। আমি তমাল ভাইকে ভালোবাসি। ওই সিদ্দিকের পরিবারের সাথে আমার পরিবারের কোন রকম সম্পর্ক হতে পারবে না। তোমার ভালো ছেলে হোক, স্কলার হোক, আর লাখ টাকা বেতনের চাকরি করুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আরে আপনাকে কৈফিয়ত দিতে হবে নাকি? আকরাম ডাকেন। আকরাম! কি ব্যাপার? তুমি বাসার ভিতরে ঢুকে চিৎকার করতেছো কেন? আমি তো জানতাম কি জন্য তোর ফ্যামিলিকে আমার ফ্যামিলির সাথে ভালো সম্পর্ক করার সুযোগ দিয়েছি। সবগুলো ফাইলে আমি থর মনে সাইন করেছিলাম, আর এখন আমি হয়ে গেলাম দুর্নীতিবাজ। যদি প্রমাণগুলো আমি রাখতে পারতাম তাহলে তোর আমি মুখোশ করে দিতাম। এই, তুমি আমার কি মুখোশ খুলবে? হ্যাঁ, এত ক্ষমতা
ক্ষমতা কিসের তোমার? চাকরি টিকে আছে শুধু আমার জন্য। এখন আমার পায়ে হাত দিয়ে সালাম করা দরকার। এই, আমার মেয়ে কি সস্তারে? তোর ছেলেকে আমার মেয়ের পিছনে লেলিয়ে দিয়েছিস। এসব ছেলের উদ্দেশ্য আমি খুব ভালো করে বুঝি। বাপ ছেলে একই ক্যারেক্টার, লুজ ক্যারেক্টার। বন্যা শোনো না, দেখো গতকাল যা হয়েছে পুরোপুরি আমাকে ভুল বুঝছো। যেখানে আমার বাবার সম্মান নাই সেখানে কিভাবে থাকে বলো? বন্যা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ।